হচ্ছে ব্লগ চলছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্লগ। আজকে ঈদের দিনে আমরা এখন শিয়ালদহ বেড়াতে আসছি, যেটা ভারতের অংশ কিন্তু আমরা বাংলাদেশে শিয়ালদহ পায়ে গেছি। এটা হচ্ছে আত্রায়ের একটা জায়গা, যেই রেল লাইনে হাজারো মানুষ আসছে ঘুরতে ঈদের দিনে। তো এখানে তো এই যে এখানে মমিন মামাকে দেখতে পাচ্ছি। মমিন মামা এখন একটা ইন্টারন্যাশনাল ছবি তোলা হবে মমিন মামার, টেরুখা স্টাইলের ছবি হবে এখন। পরিবেশটা অসাধারণ এবং আমরা বিকালের সময় আসছি, এখানকার পরিবেশটা অসাধারণ, যেটা বলা যাচ্ছে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং ছোট ছোট হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং এই কারণে এই আবহাওয়াটা অনেক ভালো লাগছে। আর এমন পরিমাণে বাতাস, যেটাকে আমাকে একদম ঠান্ডা লেগে যাচ্ছে। গরম পড়েই গেছিল, সেই জায়গাতে আবার ঠান্ডা লাগাই দিচ্ছে নতুন করে। তো যাই হোক, অসাধারণ একটি পরিবেশ এবং আপনাদের সাথে এই জায়গাটি শেয়ার করছি। ঈদের দিনে অনেক মানুষ এখানে আসছে ঘোরার জন্য বিকালের দিকে। তো চলুন সামনের দিকে যাই এবং দেখাই, এখানকার পরিবেশ কিন্তু অসাধারণ পরিবেশ। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে কিন্তু অনেক মানুষ আসছে এবং এখানে গাড়ি পার্কিং করে রাখছে এবং পাশে যেহেতু রেল লাইন এবং এই কারণে রেল লাইনে ঘুরছে এবং এখানে পাশেই বিভিন্ন টাইপের গাড়ি মোটরসাইকেলগুলো রেখে দিচ্ছে এবং এখানে আসে এই জায়গাটি উপভোগ করছে। তো এইখানে আমরা সবাই গাড়িটা পার্কিং করেছিলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন পাশে একটি রাস্তা আছে আর এইদিকে সোয়ানুমা হুক্কাওয়া করে রকেটে বসে পড়লো। এখন আমরা সামনের দিকে যাব আর ওইদিকে আব্বু দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা এখান থেকে আরো সামনের দিকে যাব এবং কাঠের ব্রিজের দিকে যাব। আর এইদিকে মমিন মামা একদম পাশে RTR এর মতো একদম একটা গিয়ার দিবে গাড়িটা নিয়ে। এই যে আনিকা এখন মোটরসাইকেলে উঠে পড়তেছে। আন্নু বেবি, আন্নু বেবি, আন্নু বেবি। ট্রেনের লাইনের পাশেই কিন্তু এই বিশ্ব রোডটি, অসাধারণ একটি পরিবেশ এবং বিকালে তো আরোই মনোমুগ্ধকর। এখন আমরা যাচ্ছি কাঠের ব্রিজে, সামনে সেই কাঠের ব্রিজ। তো আমরা এখন সেই কাঠের ব্রিজে যাব, ওখানে কিন্তু অনেক দর্শনার্থী আসছে। সেই কাঠের ব্রিজ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো অন্যান্য জায়গা থেকে এখানে অনেক বেশি ভিড় আর কি, এখানে সেই কাঠের ব্রিজটি আছে। তো আমরা এখানে চলে আসলাম আর এইখানে বিভিন্ন দোকানপাট বসেছে বলতে গেলে খুবই কম সংখ্যক, তবে কিছু কিছু দোকান আছে। এই দোকানগুলোতে অনেক ভিড় এবং বিকালের দিকে সবাই হাঁটতে বের হয়েছে এখানে। সেই কাঠের ব্রিজ, এটা হচ্ছে আত্রায়ের মধ্যে এই কাঠের ব্রিজটা। তো গত বছর সাজিয়েছিল ঈদের মধ্যে, তো এবার এসে দেখছি কাঠের ব্রিজটা সাজায়নি। তো যাই হোক, দেখুন এই কাঠের ব্রিজটা। তো গতবারও দেখলাম অনেক লোক এখানে আসছিল, তো এবারে আমি আসলাম এবং দেখলাম এখানে কিন্তু গতবার ভালোই সাজাইছিল, কিন্তু এবারে খুব একটা বেশি সাজায়নি এবং এখানকার ভিউটা দেখুন, ভিউটা কিন্তু অনেক ভালো। এটা হচ্ছে আত্রাই ব্রিজ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এবং এখানে একটি পার্কের মতো পরিবেশ হয়ে গেছে, যে এত মানুষ এই ব্রিজের উপরে এবং এখানকার পরিবেশটা অনেক ভালো লাগছে এবং ব্রিজ থেকে চারদিকের পরিবেশ দেখা যাচ্ছে। আর এইখানে আরও একটি সৌন্দর্যের বিষয়, কিন্তু একসাথে পরপর 3টা ব্রিজ আছে, যেটা দেখতে অসাধারণ লাগে। আর আমার পেছনে দেখুন সজীব মামা আর সোয়ান মামা হুক্কা হুয়া করতে করতে চলে আসছে। তো তারপরে আমরা আত্রাই রেল স্টেশনে চলে আসলাম। তো রেল স্টেশনে প্রচুর পরিমাণে ভিড়, মানে চারিদিক থেকে মানুষ এসে এই রেল স্টেশনে উঠেছে। ব্রিজটি অনেক জোরে আসার কারণে সবাই রেল স্টেশনে উঠে পড়ছে এবং এই কারণে রেল স্টেশনে প্রচুর পরিমাণে ভিড়। যাই হোক, মুষলধারে বৃষ্টি চলে আসার কারণে কিন্তু অনেকেই শিয়াল ভিজেছে। এই কারণে ভিজার পরেই অনেকে স্টেশন উঠে পড়েছে আর কেউ কেউ ভিজার ভয় এখনো স্টেশন থেকে লড়ছেই না। আর এই হচ্ছে আত্রাই রেল স্টেশনের অবস্থা। হালকা পানি আসলে একদম স্টেশনটা ডুবে যায়, বিভিন্ন জায়গা দিয়ে পানি পড়ে এবং এইটা কবে সংস্কার হবে এটার কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।